হ্যালো ফ্রেন্ডস, আজকের এই টপিকে আমরা কথা বলবো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বাড়লে শুধু পায়ে ব্যথা হয়, এই উপসর্গ আর কোথায় কোথায় দেখা যায়? দেখুন, প্রথমে বলবো ইউরিক অ্যাসিড জমতে শুরু করলে প্রথমেই তার লক্ষণ পায়ে দেখা যায়। পায়ের পাতা ফুলতে শুরু করে আর ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করে। ইউরিক অ্যাসিড বাড়লে ডায়াবেটিস বা মধুমেহ, রক্তচাপের মতো একাধিক সমস্যা এসে যায় আমাদের শরীরে। ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে। ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মতো বাড়ছে ইউরিক অ্যাসিড এর মাত্রাও। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে সেখান থেকে একাধিক সমস্যার সূত্রপাত হয়। শরীরের বর্জ্য পদার্থ হল ইউরিক অ্যাসিড, যেটি ক্রিস্টাল আকারে দুটো হাড়ের জয়েন্টে মূলত বসবাস করে। পিউরিন সমৃদ্ধ খাবার হজমের ফলে সেখান থেকে বর্জ্য হিসেবে তৈরি হয় ইউরিক অ্যাসিড। সোজা কথায়, প্রোটিন পরিপাকের ফলে শরীরে তৈরি হয়ে যায় ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড প্রাকৃতিকভাবে শরীরের ভেতরে থাকে। এই ইউরিক অ্যাসিড পরিমাণে বেড়ে গেলে তখনই এই সমস্যা ঘটে। ইউরিক অ্যাসিড জমতে শুরু করলে প্রথমেই তার লক্ষণ পায়ে দেখা যায়। পায়ের পাতা ফুলতে শুরু করে আর ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করলে ডায়াবেটিস, রক্তচাপের মতো একাধিক সমস্যা এসে যায়। এই সব কিছুর জন্য কিন্তু দায়ী আমাদের জীবনযাত্রা। অতিরিক্ত চাপ, খাদ্যাভ্যাস, কোনো রকম শরীরচর্চা না করা, সেখান থেকেই বাড়ছে এই ইউরিক অ্যাসিডের সমস্যা। ইউরিক অ্যাসিড বাড়তে থাকলে পরবর্তীতে সেখান থেকে কিডনির সমস্যাও আসতে পারে। ইউরিক অ্যাসিডের লক্ষণ শুধুমাত্র পায়ে নয়, দেখা যায় আরও অনেক জায়গাতে। অনেক সময় কানের পিছনের দিকে সাবুদানার আকৃতিতে ছোট গোল দানা দেখা যায়, যা কিন্তু ইউরিক অ্যাসিডের লক্ষণ। এই দানা বেশিরভাগ ক্ষেত্রেই লাল রঙের হয়ে থাকে। কানের পাশাপাশি কনুই, হাঁটু এবং শরীরের অন্যান্য অংশেও দেখা দিতে পারে এই দানা। চিকিৎসার পরিভাষায় এই সমস্যাকে বলা হয়ে থাকে টোফাই। অধিকাংশ ক্ষেত্রেই এই লাল দানা কোনো রকমের ব্যথা হয় না। এছাড়াও ইউরিক অ্যাসিডের সমস্যায় গ্রাউট হয়। গ্রাউট, যার বাংলা অর্থ হচ্ছে গেঁটে বাত। গাউট হলে পায়ের বুড়ো আঙুলে মূলত সমস্যা হয়, সেই জায়গাটি ফুলে থাকে। ইউরিক অ্যাসিড বাড়লে কিডনিতে স্টোনের সম্ভাবনা ও অনেকটা বেড়ে যায়, কারণ ইউরিক অ্যাসিডই কিডনির মধ্যে জমা হয়ে স্টোনের আকার ধারণ করে। অনেক সময় পিঠে ব্যথার বা কোমরের ব্যথার সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তখন রক্ত পরীক্ষা ছাড়া আর কোনো উপায় থাকে না। সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট হলো এর উপযুক্ত পরীক্ষা। পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে এর রেঞ্জ আলাদা আলাদা হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে 7 mg/dl এর নিচে এবং মহিলাদের ক্ষেত্রে 6.5 mg তার নিচে থাকা নর্মাল বা স্বাভাবিক রেঞ্জ। সমস্যা এড়াতে বা ইউরিক অ্যাসিড থাকলে যে সমস্ত খাবার এড়িয়ে চলবেন সেগুলো হলো প্রচুর পরিমাণে জল খেতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে জল পান করতে হবে। দিনে মিনিমাম 4 থেকে 5 লিটারের মতো। দিনের মধ্যে অত্যন্ত একবার 1 গ্লাস লেবু জল অবশ্যই খান। মাটন, চিংড়ি, সামুদ্রিক মাছ, হাই প্রোটিন, মসুর ডাল, ডিমের কুসুম, এইসব এড়িয়ে চলতে হবে। এইসব হচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রাকে অনেকটা বাড়িয়ে
দেয়। এখন আমরা জানব রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত। আগেই বলেছি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই ইউরিক অ্যাসিডের মাত্রা আলাদা। নর্মাল মেলের ক্ষেত্রে 3.4 টু 7 mg/dl এবং মহিলাদের ক্ষেত্রে 2.4 টু 6 mg/dl। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। এইভাবে মেডিসিন এবং হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া নোটিফিকেশান বেলটিকে অন করে নিন, যাতে আমার আপলোড করার ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আমি আমার এই চ্যানেলে নিয়মিত মেডিসিন রিভিউ এবং হেলথ রিলেটেড টিপস দিয়ে থাকি। যারা যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনারা এই সব নিয়ে ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া নোটিফিকেশান বেলটিকে অন করে নিন, যাতে আমার আপলোড করার ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।